চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আমের খেতি দেশ জুড়ে, দেশের গণ্ডি পেরিয়ে সে খেতি বিশ্ব দরবারে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের ১৩ রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। তিনি জানান, দেশের উন্নয়ন সহযোগীদের উৎসাহিত করতেই আম বাগান পরিদর্শনে নিয়ে আসা হয়েছে। তারা এ আম নিজেদের দেশে আমদানি করলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে। বিদেশে থেকে এখানে এসে যারা তাদের দেশের সরকারের পক্ষে কাজ করতেছেন বা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা করতেছেন বা অনেক ডেভেলপমেন্ট পার্টনারও এই সমস্ত দেশে আছেন, তাদেরকে উৎসাহিত করা আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা। বাণিজ্য প্রতিমন্ত্রী এ সময় বলেন, কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে আমের ব্র্যান্ডিংটা শুরু হয়েছে। এতে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আসা বড় অর্জন বলে মনে করেন তিনি। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের ২৩টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে, তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব এবং আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। আর সম্ভাব্য সব প্রতিবন্ধকতা নিরসন করে শিগগিরই বহির্বিশ্বে আমের বাজার গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি যে না, আমাদের এখানে আমরা সব ধরনের পোকামাকড় মারার জন্য যে সমস্ত কীটনাশক আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি এবং আমাদের যে আমের কোয়ালিটি সেটা ভালো আছে। বাগান ঘুরে সন্তুষ্টি জানিয়ে নিজ দেশে আম নিতে পদক্ষেপের কথা জানান এই রাষ্ট্রদূত। The way they are kept very organic, pesticide free, and the different varieties, and as well as the research that goes into the mango growth. I see a great potential for Bangladeshi mangoes to be exported, even to Singapore. দেশসেরা চাঁপাইনবাবগঞ্জের আম দ্রুতই বিশ্ব বাজারে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।